ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে শনিবারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজনীতি মুক্ত স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান জনাব সুফি নূরে আলম সাইদ। তিনি বলেন, ইয়াজিদবাদী অপরাজনীতি ছেড়ে দিয়ে সবাইকে পাক পাঞ্জাতন ও আহলে সুন্নাতের আদর্শ অনুসরণ করতে হবে। এতে করে সমাজের মধ্যে একাত্মতা আসবে। ইসলামের বিভিন্ন দলের মধ্যে যে বিভেদ ও অনৈক্য রয়েছে তা দূরীভূত হবে। দলগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী উদযাপন করছে না। আমাদের একটা মাজার ভাঙতে পারতো না, আমাদেরকে লজ্জিত করতে পারতো না, আমাদের মনস্কার বন্ধ করে দিতে পারতো না, মনস্কার একবার করতে পারতো না। কোথায় আমাদের সেই ৮০ জন আমরা সুন্নি, ৮০ জন সুফি, ৮০ জন আমরা সেই আহলে বায়াতের গোলাম। বক্তব্য যখন আমরা দাঁড়াই, আমরা বলি আমাদের জীবন উৎসর্গ করে দিই বাসিকাদের জন্য, আমরা আহলে বায়াতের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিব। কিন্তু দেখা যায় বাস্তবের রাজপথে আহলে বায়াতের নামে ২০ জনকে পাওয়া যায় না। গত কিছুদিন আগে আপনারা জানেন অপরাজনীতি মুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস পালন করা হয়েছিল। আপনারা অবশ্যই দেখেছেন, অনলাইনে দেখেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে উপস্থিত ছিল একজন নগণ্য, কিন্তু এর জন্য আমরা দুঃখ পাই নাই। কেননা কারণ আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন আহলে বায়াত এবং শহরে কেরামকে যারা ভুলে যাবে তারা হকে থাকবে না, হকে থাকতে পারে না। আমাদের অবস্থা অত্যন্ত নাজুক। আমরা বিগত অনেকবার দেখেছি, অনেকবার মার খেয়েছি, অনেকবার লাঞ্ছিত হয়েছি, কিন্তু একটা মারেরও আমরা আজ পর্যন্ত সঠিক বিচার পাই নাই। তার সবথেকে জ্বলন্ত উদাহরণ হলো এই যে ২৭ তারিখ আসতেছে, শহীদ ফারুকী রহমাতুল্লাহর বিচারটাকে আমরা নিতে পেরেছি, বুকে হাত দিয়ে বলে নিতে পেরেছি। বিগত ১৬-১৭ বছর আমরা সেই বিগত সরকারের গোলামি করেছি, দালালি করেছি, কিন্তু কিছুই করতে পারিনি। পক্ষান্তরে আমাদের বিপক্ষে যারা আছে তারা দেখা গেছে তাদের সেই অবৈধ সার্টিফিকেট গুলো, অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, অবৈধ সনদগুলোকে তারা সরকারিভাবে স্বীকৃতি দিয়ে গেছে, তাদের ফয়সালা করে ফেলেছে। আমরা কি করতে পেরেছি? আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সুন্নিয়তের ঐক্য জোটের জন্য মহাসমাবেশ হয়েছে, হয়েছে কিনা? হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়। আমার কথা খারাপ লাগবে, আমি স্পষ্ট করছি, কিন্তু আমার কাছে অত্যন্ত দুঃখ লেগেছে। আজকে হাসান রাদিয়াল্লাহু শহীদ দিবস, হাসান রাদিয়াল্লাহু মৃত্যু পর্যন্ত দেওয়া হয় না, হয়েছে কিনা? হাসান রাদিয়াল্লাহু শহীদ দিবসকে স্মরণ করা হয় না। হয়তো তাদের মনে ছিল না, হয়তো তাদের মনে ছিল না, কিন্তু তাদের মনে ছিল না আরো একটু ভেঙে তারা এখন মহা ঐক্য জোট করতেছে। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই জোটটা কি আকিদা ভিত্তিক নাকি এই জোটটা সেই নির্বাচন হবে সেটা ফেরানো হিসাবে থাকবে না? তাদেরকে আমরা বলবো, আসেন আকিদা ভিত্তিক ঐক্য করেন। সামরিক ঐক্য, বিগত দিনের ইতিহাসে আমরা অনেক দুঃখ, অনেক ঢঙ্গার সম্মুখীন হয়েছি, অনেক প্রতারিত হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি। একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত সেই আমরা যারা সুন্নি নিজেদেরকে দাবি করি, আশিকের হাসান দাবি করি, নবীন ভগবান দাবি করি, খোলাফায়ে রাশিদিন আহলে বায়াতের গোলাম মনে করি, যতদিন পর্যন্ত এই পাপ থেকে আমরা মুক্ত হইতে
দিতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের কপাল থেকে শত্রুত্ব আমরা চলা যাবে না। আমরা এদিকের তালিকা থেকে যদি আমরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দেই, এটা দুনিয়াতে হয়তো কাজে লাগবে, আমি বড় নেতা হতে পারবো, কিন্তু কবর হাসর বিদাত পুলছেরাতে কোনো কাজে আসবে না, আল্লাহর রাসূলের কোনো কাজে আসবে না। একটা কথা বলে আমি শেষ করছি, পৃথিবীতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়, তার পরবর্তী কার্যকলাপগুলো আপনারা সবসময় মনে রাখতে হবে। তার পরবর্তী কার্যকলাপগুলো ছিল জাল, খুন, ঘেরাও, হত্যা, ধর্ষণ, লুট, নির্যাতন হয়েছে কিনা? আমার কামাল গ্রামে আগুন দিয়েছে, সেই আদি এই পৃথিবীতে যাওয়া শুরু করেছে কামাল গ্রামে আগুন দিয়ে। অনুরোধ করেছে সেই মক্কা সেই মদিনা পর্বতমালাকে, অনুরোধ করে 3 দিন পর্যন্ত সেখানে নামাজ বন্ধ ছিল, আযান বন্ধ ছিল, অবরোধ করে রেখেছে, হত্যা করেছে। আমার সেই অনেক সাহাবা কেরামকে হত্যা করেছে, আমার মানুষদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তাদের সম্পদ লুট করেছে। সেই ধারাবাহিকতা আজও আমাদের কাছে আছে, আমাদের সেই সমাজ আছে। বর্তমান যে রাজনীতিগুলো আছে, আমি রাজনীতিগুলোর নাম বলতে চাই না, বর্তমানে ইসলামের নামে, ইসলামের ব্যানারে যত রাজনীতি আছে সবগুলি জ্বালায় পুরায় হত্যা, দর্শন, নির্যাতনের সেই যেন এজিদবাদ এখনো আমাদের অন্তরে বসবাস করে আমাদেরকে দিয়ে জ্বালায় পুরাও রাজনীতি চালাচ্ছে কিনা? আমরা কি সেই এজিদের রাজনীতিতে আছি? আমরা কি সেই এজিদের রাজনীতি করবো? আপনারা আমাদের বুঝতেছেন, আমরা কি সেই এজিদের রাজনীতি করতে চাই? আমরা সেই এজিদের রাজনীতি করতে চাই না। সুতরাং আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে এজিদবাদী হত্যা, নির্যাতন, জ্বালায় পুরায় রাজনীতি ছেড়ে দিয়ে, এই সমস্ত অপরাজনীতি ছেড়ে দিয়ে আমাদেরকে সেই তালিম ভিত্তিক রেশনের কেন্দ্রে, খোলামেলা সুবিধা কেন্দ্রে, সেই কারবালার শিক্ষা জোগায় আমাদেরকে রাষ্ট্রের সমাজ গঠন করতে হবে। প্রিয় ভাই আমার, আজকে মনের দুঃখের কথা বলতেছি, আপনারই আপন, আপনাদের কাছে দুঃখের কথা বলতে পারবো, আপনার আপন দায়িত্ব গ্রহণ করছি। আমাদেরকে সমস্ত প্রকার রাজনীতি ছেড়ে দিতে হবে। আমাদের সমাজে একটা কথা আছে, দেখা যায় আমরা 10 জন মনে একটা সংগঠন করে গেলি, 10 জন মনে সুন্নিরা একটা সংগঠন করে গেলে, সুন্নিরা 20 জন মিলে একটা সংগঠন করে গেলে, আরে ভাই এত সংগঠন কি প্রয়োজন? সংগঠন করতে 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 দেখা যায় 72টা সংগঠন আমরা হয়ে গেছি, যেগুলো হারালে চলে যাবে। তাদের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, তারা কেন এগুলো করছে তাদেরকে প্রশ্ন হলে তারা নিজেও জানে না। কিন্তু আমাদেরকে কি কাজটা করতে হবে? আমাদের সমাজে একটা ধারণা আছে যে আমি একটা সংগঠন করলাম, নিচে লিখে দিলাম ইহা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা লিখি কিনা বলেন? আমরা লিখি ইহা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আরে ভাই, অরাজনৈতিক ইসলাম আপনি কোথায় পেয়েছেন? এই অরাজনৈতিক করার জন্যই, এই অরাজনৈতিক করার জন্যই কাফের মালায়েন সেই নবী ইউসুফ রাদিয়াল্লাহু আনহুকে জমাই করে দিয়েছে। তাদের এটা সেই নীতি ছিল, ধর্ম নিয়ে চলে, রাষ্ট্র, সমাজ, জীবন ব্যবস্থা এজিদের মতো চলবে। অরাজনৈতিক ইসলাম এটা এজিদের পছন্দ করে। আমরা অরাজনৈতিক হতে পারি না, কারণ অরাজনৈতিক নয়, তাওহীদ ভিত্তিক রেসালাতের জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল আমাদেরকে দান করেছেন, খেলাফত করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সমস্ত কিছু করেছেন। সুতরাং দোহাই লাগে কখনো কোন সংগঠন অরাজনৈতিক লেখার সাথে সাথে এটা এজিদের সেই নীতিতে চলে যাবে, এটা অরাজনৈতিক হবে না। আপনি লিখতে হবে যে এটা অপরাজনীতি মুক্ত, এজিদবাদী রাজনীতি মুক্ত, জামাত পুরায় হত্যা, নির্যাতন মুক্ত, এটা অপরাজনীতি মুক্ত লিখতে হবে, বা অপরাজনীতি মুক্ত
জীবন ব্যবস্থায় আমাদেরকে আসতে হবে। সুতরাং আসুন, আপনাদেরকে অনুরোধ করছি, আসুন কলেমার পথে, আসুন তাওহীদ ভিত্তিক রাসূল কেন্দ্রিক সেই জীবন ব্যবস্থায় আমরা আসি। আমরা যদি না আসি, আমরা সারা জীবন আহলে বাইতের গোলামি করলেও আহলে বাইতের কথা বলতে পারবো না।